ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বহুরূপী গিরগিটির দৃষ্টান্ত দিয়ে ঈশ্বরের অনন্ত রূপের ব্যাখ্যা করেছেন। সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, এই তত্ত্ব আমরা সবাই জানি। বেঁচে থাকার প্রয়োজনে আত্মরক্ষা করতে তৎপর গিরগিটি রং বদলায়, ক্যামোফ্লেজ করে দৃষ্টিবিভ্রম ঘটায় সে। কেউ দেখে তাকে সবুজ, কেউ বা উজ্জ্বল নীল, কখনো বা সে ধূসর বর্ণহীন। আসল রূপ কি সে কথা একমাত্র জ্ঞানীই বলতে পারে, যে তার স্বরূপ জানে, তাকে দেখেছে, তার কাছাকাছি থেকেছে। ঈশ্বর সাকার নাকি নিরাকার, তিনি নির্গুণ না সগুণ, এই প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণদেব নানাভাবে নানা দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে বলেছেন। তাঁর মুখ থেকে শ্রীম কি অমৃত কথা শুনেছিলেন, সেই কথাই আজ কথামৃতের অমৃত কথায় পাঠ করে শোনাব। আপনারা শুনছেন কথামৃতের অমৃত কথা। একজন ব্রাহ্ম ভক্ত জিজ্ঞাসা করলেন, মহাশয়, ঈশ্বরকে কি দেখা যায়? যদি দেখা যায়, দেখতে পাই না কেন? শ্রীরামকৃষ্ণদেব বলছেন, হ্যাঁ, অবশ্য দেখা যায়। সাকার রূপে দেখা যায়, আবার অরূপেও দেখা যায়। কিন্তু তা তোমায় বোঝাবো কেমন করে? ব্রাহ্ম ভক্ত বলছেন, কি উপায় দেখা যেতে পারে? শ্রীরামকৃষ্ণদেব তাকে জিজ্ঞাসা করলেন, ব্যাকুল হয়ে তার জন্য কাঁদতে পারো? লোকে ছেলের জন্য, স্ত্রীর জন্য, টাকার জন্য এক ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? যতক্ষণ ছেলে চুষি নিয়ে ভুলে থাকে, মা রান্না বান্না বাড়ির সব কাজ করে। ছেলের যখন চুষি আর ভালো লাগে না, চুষি ফেলে চিৎকার করে কাঁদে, তখন মা ভাতের হাঁড়ি নামিয়ে দূর দূর করে এসে ছেলেকে কোলে নেয়। ব্রাহ্ম ভক্ত বলছেন, আচ্ছা মহাশয়, ঈশ্বরের স্বরূপ নিয়ে এত নানা মত কেন? কেউ বলে তিনি সাকার, কেউ বলে নিরাকার। আবার সাকারবাদীদের নিকট নানা রূপের কথাও শুনতে পাই। এত গণ্ডগোল কেন? শ্রীরামকৃষ্ণদেব বললেন, যে ভক্ত যে রূপ দেখে, সে সেই রূপই তাকে মনে করে। বাস্তবিক কিন্তু কোনো গণ্ডগোল নাই। তাকে কোনো রকমে যদি একবার লাভ করতে পারা যায়, তাহলে তিনিই সব বুঝিয়ে দেন। সে পাড়াতেই গেলে না সব খবর পাবে কেমন করে? একটা গল্প বলি শোনো। একজন বাহ্যে গিয়েছিল। সে দেখলে যে গাছের উপর একটি জানোয়ার রয়েছে। সে এসে আরেকজনকে বললে, দেখো, অমুক গাছে একটি সুন্দর লাল রঙের জানোয়ার দেখে এলাম। লোকটি উত্তরে বললে, আমি যখন বাহ্যে গিয়েছিলাম আমিও দেখেছি। তা সে লাল রং হতে যাবে কেন? সে যে সবুজ রং। আর একজন বলে, না না, আমি দেখেছি সে হলদে। এইরূপে আরও কেউ কেউ বললে, না, সে সাদা। কেউ বা বললে বেগুনি, আবার কেউ বলে নীল। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে আছে। তাকে জিজ্ঞাসা করাতে সে বললে, আমি এই গাছতলাতেই থাকি। আমি সে জানোয়ারটিকে বেশ জানি। তোমরা যা যা বলছো সব সত্য। সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আরও কত কি হয়। বহুরূপী সে। আবার কখনো দেখি কোনো রং নাই, কখনো সগুণ, কখনো নির্গুণ। অর্থাৎ যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে, সেই জানতে পারে তার স্বরূপ কি। সে ব্যক্তিই জানে যে তিনি নানা রূপে নানাভাবে দেখা দেন। তিনি সগুণ, আবার তিনি নির্গুণ। যে গাছতলায় থাকে সেই জানে বহুরূপীর নানা রং। আবার কখনো কখনো তার কোনো রঙই থাকে না। অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। কবির বলতো, নিরাকার আমার বাপ, সাকার আমার মা। ভক্ত যে রূপটি ভালোবাসে, সেই রূপে তিনি দেখা দেন। তিনি যে ভক্তবৎসল। পুরাণে আছে, বীর ভক্ত হনুমানের জন্য শ্রীকৃষ্ণ রাম রূপ ধারণ করেছিলেন। আমরা শুনলাম সাকার ও নিরাকারের দ্বন্দ্ব, সগুণ ও নির্গুণের সংশয় ঠাকুর কি চমৎকারভাবে মিটিয়ে দিয়েছেন। নমস্কার।